নমস্কার। বাংলার ভূমি ওয়েবসাইট যেদিন থেকে চেঞ্জ হয়েছে সেদিন থেকে অনেকেই কমেন্ট করেছেন যে নতুন বাংলার ভূমি পোর্টাল থেকে খাজনা পেমেন্ট করা যাচ্ছে না। আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই নতুন পোর্টাল থেকে খাজনা কি করে পেমেন্ট করবেন, পোর্টাল আদৌ ঠিকঠাক কাজ করছে কিনা। যদিও আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনই কিন্তু আমি একটি লাইভ খাজনা পেমেন্ট করব। দেখা যাক, আপনাদের সামনেই যদি প্রবলেম থাকে সেটাও আপনাদের সামনে শো হয়ে যাবে, আর যদি হয়ে যায় সেটাও আপনারা দেখতে পাবেন। যদিও এই পোর্টালে শুধুমাত্র রংটাই পরিবর্তন হয়েছে, বাদবাকি সবই কিন্তু একই আছে। আমি আপাতত বাংলার ভূমি পোর্টাল লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর খাজনা পেমেন্ট করার জন্য সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করব। এখান থেকে ল্যান্ড রেভিনিউ ব্র্যাকেটে আছে খাজনা অ্যাপ্লিকেশন, এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর খাজনা পেমেন্ট করার যাবতীয় অপশান কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। প্রথমে আপনি যে ডিস্ট্রিক্টে আপনার জমি আছে আর কি, সেই ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করে নেবেন। তারপর ব্লক, তারপর মৌজা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে আমার ডিস্ট্রিক্ট, ব্লক এবং মৌজা সিলেক্ট করে নিয়েছি। তারপর যিনি খাজনা পেমেন্ট করছেন সেই অ্যাপ্লিকেন্টের নাম এখানে পুট করতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তারপর তার বাবার নাম এখানে পুট করতে হবে। তারপর সেই ব্যক্তির ঠিকানা এখানে পুট করে দেবেন। ঠিকানাটা এখানে 3টে ঘর আছে, যে কোনো একটা ঘর ফিল করলেই হবে। তারপর যিনি বেনিফিশিয়ারি আছেন বা যিনি অ্যাপ্লিকেন্ট আছেন তার ফোন নাম্বারটা এখানে পুট করতে হবে। তারপর কিবোর্ডে ট্যাপ প্রেস করলে অটোমেটিকলি এই মোবাইল ওটিপির ঘরে আপনার কারসার চলে আসবে। তখন আপনার ফোনে একটি 4 সংখ্যার ওটিপি আসবে, সেটা এখানে পুট করতে হবে। তারপর এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করবেন। আপনার কাস্ট কি সেটা এখানে স্টার মার্ক দেওয়া নেই, সিলেক্ট না করলেও হবে অথবা করতেও পারেন। চলে এলাম নিচের অপশানে। এখানে রেভিনিউ ডেসক্রিপশন ফিল করতে হবে। এখানে রিলেশন সবার আগে সিলেক্ট করতে হবে, এটা বাই ডিফল্ট সেলফ, এটাই আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার খতিয়ান নাম্বারটা এখানে পুট করতে হবে। এই যে খতিয়ান নাম্বার লেখা আছে এ ঘরে, এখানে খতিয়ান নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নাম, তার বাবার নাম রেকর্ড অনুযায়ী কিন্তু এখানে ফ্যাচ হয়ে চলে এলো। এবং যিনি অ্যাপ্লিকেন্ট আছেন তার নামটাও কিন্তু এই ফার্স্ট নেম এবং তার বাবার নাম কি, তার ঠিকানা কি, সবগুলো কিন্তু এখানে চলে এলো। এবার এখান থেকে খাজনা পেমেন্ট করার জন্য আপনাকে এই দাগ নাম্বারটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন ইউজ অফ ল্যান্ড, এখানে কি বলা হচ্ছে, এটা কি টাইপের জমি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনার একের অধিক দাগ থাকে এই খতিয়ানের আন্ডারে, সেগুলো পরপর শো হবে এবং একটা একটা করে ওগুলো সিলেক্ট করে আপনাকে কি টাইপের ল্যান্ড ওটা সিলেক্ট করতে হবে। যেমন এক্ষেত্রে দেখা গেল এই জমিটা আমি অকৃষি জমি এই হিসাবেই সিলেক্ট করছি। তারপর অ্যাড প্লট অপশানে ক্লিক করছি। অ্যাড প্লট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ডিটেলটা নিচে চলে এলো। একই রকমভাবে আমি আবারও বলছি, যদি এই ব্যক্তির একটি খতিয়ানে অনেকগুলো জমি থাকে বা অনেকগুলো দাগ নাম্বার থাকে, সেই প্রত্যেকটা দাগ এইভাবে সিলেক্ট করতে হবে। তারপর ইউজ অফ ল্যান্ড, কি পারপাসে জমিটা ব্যবহার করা হচ্ছে বা জমিটার ধরন কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে অ্যাড প্লট করতে হবে। তবে কিন্তু এখানে প্রত্যেকটা দাগ একটার পর একটা আসবে। যদিও বলে রাখি, কৃষি জমির জন্য কোনো খাজনা লাগে না। সেক্ষেত্রে এই খতিয়ানে যদি কোনো কৃষি জমি থাকে সেটাকেও সিলেক্ট করে এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে কৃষি, তবেই কিন্তু আপনি সবগুলো সিলেক্ট করতে পারবেন। অনেকে বলেন যে পার্টিকুলার কোনো একটি দাগের আমি খাজনা পেমেন্ট করব, ওই রকম কিন্তু করা যায় না। কোনো একটি খতিয়ানে যদি অনেকগুলো দাগ থাকে সেক্ষেত্রে সবকটা দাগই আপনাকে একটা একটা করে সিলেক্ট করতে হবে, তারপর আপনি খাজনা পেমেন্ট করতে পারবেন। আমি এখানে মোটামুটি সবগুলো সিলেক্ট করে নিয়েছি। এই ব্যক্তি যেহেতু একটা আছে সেই জন্য আমি একটাই সিলেক্ট করেছি। এরপর আমি পেজটিকে স্ক্রোল করে একদম নিচে চলে এলাম। তারপর প্রসিড ফার্দার এই অপশানে ক্লিক করব। এখানে জিজ্ঞেস করা হচ্ছে ওই ব্যক্তির অন্য কোনো মেম্বারের কোনো জমি আছে কিনা, এটা আমি আপাতত নো করে দিচ্ছি। তারপর এখানে লাস্ট রেভিনিউ পেড বাংলা সন অনুযায়ী কত সালে তিনি লাস্ট খাজনা পেমেন্ট করেছিলেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি এখানে এটা সিলেক্ট করে নিলাম। আপনাদের ক্ষেত্রে যেটা সঠিক মনে হবে সেটাই সিলেক্ট করবেন। তারপর বসাতে হবে রেভিনিউ রিসিট নাম্বার, যদি আগেকার কোনো রিসিট নাম্বার থাকে সেটা এখানে বসিয়ে দেবেন। আগেকার যদি কোনো খাজনার রসিদ থাকে সেটা এখানে আপনাকে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপর ইংরাজি কত তারিখে সেই খাজনাটা পেমেন্ট হয়েছে এই ডেটটা এই ডেট মেনু থেকে আপনাকে চুজ করে নিতে হবে। তারপর এখানে যে ক্যাপচাটা আছে এটা ফিল করবেন। তারপর এই অপশনটায় টিকমার্ক দেবেন। এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার কি কোনো প্রিভিয়াস খাজনা ডিটেল আছে, যদি থাকে ইয়েস করবেন, অন্যথায় এটা নো করবেন। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি অ্যাপ্লিকেশন নাম্বার এখানে জেনারেট হলো এবং কত টাকা খাজনা হচ্ছে মানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে শো হচ্ছে। আমি আপাতত এটা ওকে করে দিচ্ছি। তারপর ফ্রি পেমেন্ট অপশানে ক্লিক করব। ফ্রি পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি ডিসক্লেমার চলে এলো, এটাকে আপনি এক্সিট করে দেবেন। তারপর এখানে ক্যাপচাটা পুট করে আবার ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বিভিন্ন পেমেন্ট মোড ওপেন হয়ে যাচ্ছে। আমি আপাতত SBI ইপে সিলেক্ট করব, কারণ এখান থেকে QR কোডের মাধ্যমে পেমেন্ট করা যায়। আমি SBI ইপে সিলেক্ট করে কন্টিনিউ করছি। তারপর আবার একটি ডিসক্লেমার আসবে, এটাকে আমি এক্সিট করে দিচ্ছি। আবার এখানে আপনাকে কন্টিনিউ করতে হবে। এরপর ওপেন হয়ে গেল গ্রিপ পোর্টাল। একদম নিচের দিকে চলে আসবেন, ভেরিফাইড অ্যান্ড চেকড এই অপশানে টিকমার্ক দিয়ে নেক্সট করবেন। তারপর পেমেন্ট মোড সিলেক্ট করবেন SBI ইপে, পেমেন্ট থ্রু করবেন পেমেন্ট গেটওয়ে /ব্যাঙ্ক, তারপর আবার নেক্সট করবেন। এরপর এখানে একটি GRN নাম্বার এবং আইডেন্টিফিকেশন নাম্বার যেটা শুরু হচ্ছে REVE দিয়ে এরকম একটি নাম্বার জেনারেট হবে। এই দুটোকে অবশ্যই কপি করে রাখবেন। এরপর আবার নিচে চলে এসে পে নাও অপশানে ক্লিক করবেন। এখানে পেমেন্ট মোড বিভিন্ন ওপেন হয়ে গেল।
আমি এখান থেকে ইউপিআই চুজ করব, তারপর ইউপিআই কিউআর কোড চুজ করে পে নাও অপশানে ক্লিক করব। এখানে একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে এসেছে। আমি এটা ফোনপের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট প্রসেস এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে কোনো কিছুতে হাত দেবেন না, ওয়েট করবেন। রিফ্রেশ বাটন কিন্তু ভুলেও প্রেস করবেন না। টোটাল পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেল এবং সবথেকে ভালো জিনিস লাগলো যেটা, এখন কিন্তু ওয়েবসাইট লগ আউট হলো না। নর্মালি খাজনা পেমেন্ট করার পর ওয়েবসাইট অটোমেটিক লগ আউট হয়ে যায়। আর এখানে মেনশন করে দেওয়া আছে আপনি কোথা থেকে এই খাজনার রিসিপ্টটা ডাউনলোড করবেন। রিসিপ্ট ডাউনলোড করার জন্য আবার সিটিজেন সার্ভিস অপশানে চলে আসবেন। এখান থেকে অ্যাপ্লিকেশন রিপোর্ট রিপ্রিন্ট এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে টাইপ চুজ করতে হবে রেভিনিউ রিসিট, তারপর অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে পেস্ট করবেন। অ্যাপ্লিকেশন নাম্বার এখানে পেস্ট করার সঙ্গে সঙ্গে আপনার খতিয়ান নাম্বারটা এখানে চলে আসবে। তারপর প্রিন্ট টাইপ আছে, এটা আমি বাংলা সিলেক্ট করছি, তারপর ক্যাপচা পুট করে সাবমিট করব। সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনার খাজনা যে পেমেন্ট হয়েছে তার রিসিট কিন্তু জেনারেট হয়ে চলে এলো এবং এটা কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যায়। পর্চা বার করতে যেমন সময় লাগে, এখানে কিন্তু পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে রিসিট জেনারেট হয়ে চলে আসে। এটাই কিন্তু সুবিধে। অর্থাৎ দেখা গেল বাংলার ভূমি পোর্টাল থেকে অনেকেই বলছিলেন যে খাজনা বা রেভিনিউ পেমেন্ট হচ্ছে না, সেটা কিন্তু হচ্ছে, খুব ভালোভাবে হচ্ছে। যদিও আমি এই যে ভিডিওটি বানাচ্ছি প্রায় রাত 12টা বাজছে, এই মুহূর্তে আমি ভিডিওটা বানাচ্ছি, নিয়ম কিন্তু কিছুই চেঞ্জ হয়নি। খাজনা পেমেন্টের সিস্টেম যেমন ছিল তেমনই আছে, কোনো রকম চেঞ্জ কিন্তু হয়নি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি থেকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।